সমাবেশ। আমরা চরম ধিক্কার জানাই এই সরকারের নতজানু এই চুক্তি স্বাক্ষরকে। বন্ধুগণ, আপনারা যদি প্রধানমন্ত্রী সেদিনকে সেই সাংবাদিক সম্মেলনে বক্তব্য শুনেন তাহলে দেখবেন যে এ কি বক্তব্য দিয়েছে। একটু যদি করেন খেয়াল তাইলেই দেখবেন উনি বলেছেন ওনার বাবা দেশে ফিরে এসেই ভারত সরকারকে বলেছে এদেশ থেকে সেনাবাহিনী নিয়ে যাওয়ার জন্য। সাথে সাথে ভারত সরকার সেনাবাহিনী নিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। তাইলে ওনার বাবা একটা দেশপ্রেমিক হিসাবে সুন্দর একটা কাজ করেছেন। তাহলে উনি কি করলেন তার মেয়ে হয়ে? উনি বারবার বলেন আরে বঙ্গবন্ধুর মেয়ে, তুমি বঙ্গবন্ধুর কিসের মেয়ে? কিসের জন্য বঙ্গবন্ধুর মেয়ে? তুমি বঙ্গবন্ধুর মেয়ে হলে তুমি যে চুক্তি করে ভারতে বসে ভারতকে দিয়ে আসো, আমাদের উপর থেকে চলে যাবে ট্রেন এমাথা থেকে ওমাথা, এই স্বার্থ কি আমাদের? তার সেদিনকের বক্তব্যে আমি দেখেছি খুব ভালোভাবে বাংলাদেশের কোন স্বার্থের একটা কথাও সেখানে নাই। পুরা কথা হলো ভারতের স্বার্থ। উনি মনে হয় ভারতের পক্ষে উনি দালালি করতেছেন, এর বাইরে কিছু নাই। বন্ধুগণ, আমরা অমরপোতা দহগ্রামে যাব 3 বিঘা করিডোরের জন্য আমাদের যুগের পর যুগ অপেক্ষা করতে হয়েছে। যুগের পর যুগ কথা হয়েছে নেপালের সাথে আমাদেরকে ট্রানজিট করব ভারতের উপর দিয়ে, সামান্য একটু জায়গা, ভুটানের সাথে সামান্য একটু জায়গা, সেইটা ভারত আজ পর্যন্ত দেয় নাই, আজ পর্যন্ত দেয় নাই। আর সেখানে ওরা আমাদের এক কোণা থেকে ঢুকে আর এক কোণা দিয়ে বেরিয়ে যাবেন, ওনাদের জিনিসপত্র বহন করবেন, এটা কিভাবে আমরা মানব? আমাদের কারো ঘরের উপর দিয়ে বাড়ির উপর দিয়ে যদি রাস্তা হয় আমরা কি কেউ মানি? মানি এটা? তাহলে আমার দেশের উপর দিয়ে কেন ভারতের রাস্তা থাকবে? কিসের ট্রানজিট যাবে আর কিসের ট্রানজিটমেন্ট হবে? তাহলে এগুলো সম্পূর্ণ হয়েছে আমাদের স্বার্থ বিরোধী। আমাদের স্বার্থ বিরোধী যে বিষয়গুলো আছে তারা কখনই দেশপ্রেমিক হইতে পারে না। বন্ধুগণ, একটু খেয়াল করেন তাইলে বুঝবেন। সরকার ক্ষমতায় আসার পরে এই যে বিডিআর হত্যাকাণ্ড হলো, এই বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু হয়েছে, এটা শেষ হবে ভারতের হাতেও সোপর্দ করে। লেনদুক দর্জির সে হায়দ্রাবাদ আর সিকিমের কাহিনী আমরা কি মনে করি শেখ হাসিনা ভুলে গেছেন? উনি কি জানেন না? সব জানেন। উনি নেকা সেজেছেন। উনি নেকা সেজে কিভাবে হায়দ্রাবাদ নিয়ে গেছে 48 সালে। 47 সালে দেশ স্বাধীন হলো, ভারতের তৈরি হলো, 48 সালে নানা উসিলা দিয়া ওইটা নিয়ে গেছেন তারা। এটাও একটা স্বাধীন রাষ্ট্র ছিল। ঠিক সিকিম একই অবস্থা, স্বাধীন রাষ্ট্র ছিল, সেটাও নিছেন। এখন এই সরকার এই বাংলাদেশ যাতে নিয়ে যেতে পারে ভারত, সেই ব্যবস্থাই করতেছেন। এখন আমরা কি এটা মেনে নেব? ইনশাআল্লাহ আমরা মাঠে আছি, মাঠে থাকবো। আপনার তার এই ন্যাক্কারজনক ঘটনার ধিক্কার জানাই। আসসালামু আলাইকুম। তাই শেখ হাসিনা যেখানে নির্বাচন করেছেন এক কেন্দ্রে আমাদের যে ভোটার সংখ্যা ছিল জাল ভোট তার থেকে বেশি গণনায় এসেছে। প্রমাণ হয় পুরা বাংলাদেশে জাল ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী পরিত্যক্ত বর্জিত একটি সরকার। এই দেশের জনগণ আপনাকে ম্যান্ডেট দেয় নাই কোন দেশের সাথে চুক্তি করার। সরকারকে আপনাকে বর্জন করেছেন কোন রকম লজ্জার সাথে দিন পার করবেন, আমরা মনে করছি সেটাই করবেন। কিন্তু ভোট ডাকাত, চোর, বাটপার, গুন্ডারা যেইভাবে বুক ফুলিয়ে মিথ্যা কথা বলে আপনার সরকার, আপনি আপনার মন্ত্রী এমপিরা সেইভাবে কথা বলছেন, এটা একটি বদল সমাজের প্রধানমন্ত্রীকে মানায় না। লজ্জা। মাননীয় প্রধানমন্ত্রী, এই লজ্জার সীমা নয়। আমরা লজ্জিত। বাংলাদেশের জনগণ আপনার কারণে, আপনার সরকারের কারণে লজ্জিত। বিশ্ববাসীর কাছে আমরা লজ্জিত। জাতীয় বন্ধুগণ, আপনি চুক্তি করেছেন, সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে, আপনি বলেন শেখের বেটি, শেখের বেটি দোহাই দেওয়া আপনার মুখে আর মানায় না।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই সীমানা স্বাধীনতার মাধ্যমে এঁকে দিয়েছিলেন, সেই সীমানাকে আপনি মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছেন। জনগণ উচিত শিক্ষা দেবে, ক্ষমতা থেকে টেনে নামিয়ে দিবে। যেই হাত আমাদের রক্তের বিনিময়ে সীমান্ত এঁকে দিয়েছিলাম, সেই হাত, কোন হাত যদি এই সীমানা মুছে ফেলার চেষ্টা করে, সেই হাত ভেঙে দেওয়া হবে, তার সরকারে চুরমার করে দেওয়া হবে। কোন শক্তি পারবে না আমাদের সীমান্ত পিলার উঠাতে, কোন শক্তি পারবে না আমাদের মানচিত্রকে খামছে ধরতে। চুক্তি করেছেন, কিভাবে ট্রানজিট দিবেন আপনার সরকার জানে। আমরা এই এক অঞ্চল থেকে আরেক অঞ্চল রেল যাবে, গাড়ি যাবে, বাংলাদেশ কি পেয়েছে? আমাদের রাস্তা ব্যবহার করবে, আমাদের পুলিশ বাহিনী ব্যবহার করবে, আর ট্রানজিট আপনি দিয়েছেন ভারতকে, একখান থেকে আরেকখানে পণ্যবাহী বিভিন্ন কিছু ব্যবহার করবে। আমাদের কি লাভ? লাভ হয়েছে, ওবায়দুল কাদের বলেছিল নির্বাচনের আগে, তলে তলে খাতির হয়ে গিয়েছে। আমরা প্রমাণ পাচ্ছি, ভারতের সাথে আপনি চুক্তি করেছেন ক্ষমতায় থাকার জন্য, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছেন, এখন সেটা রক্ষা করে চলেছেন। ক্ষমতার বিনিময়ে দেশ বিক্রি করার অধিকার আপনার নয়। দুর্নীতি, দুঃশাসন, অন্যায়, অবিচার আর আদালত সহ সকল কিছুকে একটি দুর্নীতিগ্রস্ত ফরমাইশি বিচার ব্যবস্থায় আপনি পরিণত করেছেন। ঘুষ দুর্নীতির ব্যাপারে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নামে একটি সংস্থা সাংবাদিককে হুঁশিয়ার করে বলেছে তারা যেন না লেখে। আমরা পরিষ্কার স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা চুরি বন্ধ করে দেন, সাংবাদিকদের লেখার প্রয়োজন নয়। আপনারা চুরি করবেন, শুধু সাংবাদিক নয়, এই দেশের প্রত্যেকটি দেশপ্রেমিক সাংবাদিক এবং জনগণ তার প্রতিবাদ করবে। আমাদের প্রশ্ন, দুর্নীতি দমন কমিশনের এখন প্রয়োজন নাই। কিছু ছাগল দিয়ে, গরু দিয়ে আমরা দুর্নীতিবাজকে ধরতে পারি। দুর্নীতি দমন কমিশনকে বিলুপ্ত করা হোক, সরকারি গোয়েন্দা সংস্থাকে বিলুপ্ত করে দেওয়া হোক। এদের প্রয়োজন নাই। এখন দুর্নীতিদের বাসদেরকে ধরার জন্য ছাগলেই যথেষ্ট। আফমন আসিম সাহেব, আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সংসদে বলেছেন দুর্নীতি প্রাতিষ্ঠানিক লাভ করেছে। আপনার সরকার, প্রধানমন্ত্রী আর সব সহ যারা আমলা আছে, তারা বাংলাদেশে কি করেছেন? বেতন ভাতা নিয়েছেন আর বসে বসে আঙ্গুল চুষছেন। বেতন ভাতা আপনাদের জন্য বৈধতা নয়।